আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন ঐতিহাসিক সেই বদর প্রান্তরে, এই বদর প্রান্তরে ইসলামের যেই নবীজির নেতৃত্বে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই যুদ্ধের ময়দানে আমরা এখানে একটি মসজিদ আছে, এই মসজিদের নাম হলো মসজিদে আরিশ। এখানে বসেই আমাদের প্রিয় নবী এই জায়গাতে, তখন মসজিদ ছিল না, এই জায়গায় বসে 313 জন সহযোদ্ধাদেরকে নিয়ে এখানে হাজির হয়ে যে আল্লাহর কাছে দোয়া করেছিল এই জায়গায় দাঁড়িয়ে, যে মুসলমানদের বিজয় দেওয়ার জন্য সেই জায়গায় এই মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদের নাম মসজিদে আরিশ। এটাই আপনাদেরকে একটু দেখাবো ভিতরের অংশে। আমি এখন ভিতরে আছি, এটা হলো মসজিদের ভিতরের অংশ। সুন্দর, আলহামদুলিল্লাহ, সুন্দর মসজিদ। যাই হোক, আমরা এখন আবার বাইরে যাব, বাইরের সাইডটা আপনাদেরকে দেখাবো। এখন আমি বাইরে যাচ্ছি। মসজিদে আপনারা লক্ষ্য রাখবেন, মসজিদে আরিশ এই জায়গাটি ময়দান ছিল, সেখানে এখন মসজিদ তৈরি হয়েছে। মসজিদে আরিশ, আবার বলতেছি মসজিদে আরিশ। এটা এই যে বাহিরের অংশ, মসজিদের বাহিরের অংশ। মসজিদটা এটা হলো মসজিদের সামনের অংশটা, সুউচ্চ মিনারা, দুইটা মিনারা এইদিকে। মসজিদে আরিশ। এখন সাইড দিয়ে আমি যাচ্ছি। এই জায়গাটি আমি যেখানে হাঁটছি, এখানে হলো সেই রক্তক্ষয়ী বদরের ময়দান। মাত্র 313 জন সাহাবী নিয়ে আমাদের প্রিয় নবী যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের ময়দানে আমি হাঁটতেছি। এটা হলো বদরের ময়দান, সেই বদরের ময়দান মসজিদে আরিশ। এখানে বাংলাদেশি হাজির সংখ্যাই অনেক বেশি, এরা সবই বাংলাদেশি। এগুলাতে আমরা খুবই আবেগপ্রবণ জাতি, তাই সব জায়গায় আপনি এই যত দেখতেছেন সবই বাংলাদেশি হাজিরা বদর ময়দান। এবার আসেন, এই যে যেটুকু অবশিষ্ট আছে, এই সেই বদরের ময়দান। এটা একটা গর্তের মতো অবস্থা, এই ময়দানে অক্ষত অবস্থায় আছে। আপনারা যেটা দেখছেন এই সামনের, এটাই হলো অংশ বিশেষ। এটা তো বিশাল প্রান্তর ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, কি শহর বড় হয়ে গেছে, তখন তো শহর ছিল না। এই সেই প্রান্তর, আপনারা দেখে হয়তো আপনাদেরকে ভালো লাগবে। যারা সৌভাগ্যবান হয়তো তারা আসতে পারবেন, আসলে এই বদরের প্রান্তর আপনারা দেখতে পারবেন। ঐতিহাসিক ইসলামের প্রথম যেই যুদ্ধ আমাদের প্রিয় নবীর নেতৃত্বে, এই সেই বদরের ময়দান। আমি এখন এই যে মাঠের মধ্যে নেমে গেছি, আস্তে আস্তে নামতেছি, নিচের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই মসজিদের পাশ দিয়ে নিচে নামতেছি, পাশে দিয়ে নিচে নামতেছি। সবাই গাড়িতে নি? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আসতেছি। আপনাদের যতটুকু দেখা যায়, এটাই হলো বদর প্রান্ত।